নমস্কার। সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা। আমরা সকলে বাড়িতে নিত্য ঠাকুর পূজা করে থাকি। ঠাকুরমা স্বামীজির ফটোতে অর্ঘ্য ও ভোগ নিবেদন করে থাকি। এবার প্রশ্ন হলো, ওই ছবিতে ঠাকুর কি আছেন? আর ঠাকুরকে যে ভোগ দেওয়া হয়, ঠাকুর কি তা খান? এই প্রশ্নগুলো কম বেশি আমাদের সকলেরই মনে উঠে কখনো না কখনো। এই দুটি প্রশ্ন এক ভক্ত স্বয়ং মাকেও করেছিলেন, আর তার উত্তরে মা কি বলেছিলেন? তো চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে মায়ের উত্তর। উদ্বোধনের ঠাকুর ঘরে বসে মা এক ভক্তের সঙ্গে ঠাকুর সম্বন্ধে কথা বলছেন। সকালে মায়ের তক্তপোষের দক্ষিণ পাশে বসিয়া কথা হইতেছে। ঠাকুরের কথা উঠিয়াছে। মা বলিতেছেন, পুরীতে প্রথম দিন গিয়েই সকালবেলা একটা ঘিয়ের টিনে ঠেসান দিয়ে ঠাকুরের ছবি রেখে পূজা করে তাড়াতাড়ি জগন্নাথ দেখতে গিয়েছিলাম। ঘরদোর সব বন্ধ। এসে দেখি ঠাকুরের ছবি টিনের নিচে। সবাই এসে দেখলে। সকলে মনে করলে চোর ঢুকেছে, কিন্তু ঘরের কোথাও জিনিসপত্রের একটুও নড়চড় হয়নি। শেষে দেখি বড় বড় লাল পিঁপড়ে ধরেছে টিনে। ঘিয়ের টিন কিনা, সেই পিঁপড়ে ঠাকুরের ছবিতে ধরেছিল। তাই ঠাকুর নেমে বসেছেন। ভক্ত মাকে জিজ্ঞেস করলেন, ছবিতে কি ঠাকুর আছেন? মা বললেন, আছেন না, ছায়া কায়া সমান, ছবি তো তার ছায়া। ভক্ত আবার জিজ্ঞেস করলেন, সব ছবিতেই তিনি আছেন? মা বললেন, হ্যাঁ, ডাকতে ডাকতে ছবিতে তার আবির্ভাব হয়। স্থানটি একটি পীঠ হয়, যেমন এই জায়গা। উদ্বোধনের উত্তর দিকে মাঠ দেখাইয়া কেউ তার পুজো দিলে ওইটি তার একটি স্থান হলো। ভক্ত বললেন, তা ওসব স্থানের সঙ্গে ওইসব ভালো স্মৃতি জড়িয়ে আছে বলেই অমন মনে হয়। মা বললেন, তা নয়, ওই স্থানটিতে তার দৃষ্টি থাকে। ভক্ত জিজ্ঞেস করলেন, আচ্ছা, ঠাকুরকে যেসব ভোগ দাও তা কি ঠাকুর খান? মা বললেন, হ্যাঁ, খান। ভক্ত বললেন, কই, কোনো চিহ্ন দেখি না কেন? মা বললেন, তার চোখ থেকে একটি জ্যোতি বার হয়ে সব জিনিস চুষে দেখে। তার অমৃত স্পর্শে সেটি আবার পরিপূর্ণ হয়, তাই কমে না। মা বললেন, তার খাবার কি দরকার? তিনি ভক্তের সন্তুষ্টের জন্যই আসেন। খান। প্রসাদ খেলে চিত্তশুদ্ধি হয়, এমনি অন্ন খেলে চিত্ত মলিন হয়। ভক্ত জিজ্ঞেস করলেন, সত্যি কি ঠাকুর খান? মা বললেন, হ্যাঁ, আমি কি দেখি না যে ঠাকুর খেলেন কি না? ঠাকুর খেতে বসেন, খান। ভক্ত জিজ্ঞেস করলেন, তুমি দেখো? মা বললেন, হ্যাঁ, কারোরটা দেখি তিনি খেলেন, কারোরটা হয়তো দৃষ্টিমাত্র করলেন। তা তোমারও কি সব জিনিস সবসময় খেতে ভালো লাগে, না সকলের জিনিস খেতে পারো? অমনি যার যেমন ভাব ভক্তি, ভক্তিটিই প্রধান। আজকের এই আলোচ্য বিষয় শ্রী শ্রী মায়ের কথা থেকে সংগ্রহীত। মায়ের কাছে একটি প্রার্থনা, মা আমাদের সকলের মঙ্গল করুন। ভিডিওটি দেখার ও পাশে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।